ফজরের পরে একটি দোয়া পড়লে তিনটি বিপদ থেকে আল্লাহ আপনাকে হেফাজত করবেন। মনে রাখবেন, এই ফজরের সময়টা কিন্তু খুবই বরকতময় সময় এবং ফজরের নামাজের ব্যাপারে আল্লাহ তাআলা নিজে কিন্তু কোরআনের ভিতরে আয়াত নাজিল করে দিয়েছেন। ফজরের নামাজ অনেকে পড়তে চায় না এবং ফজরের পরে কিন্তু বরকত আসে ঘরের ভিতরে। যারা ফজরের সময় ঘুমিয়ে থাকে, এই ফেরেশতারা যে বরকতগুলো নিয়ে আসে, সেই বরকতগুলো সেখান থেকে উঠিয়ে তারা সেটা রিজিকটা যে পশু আছে, প্রাণী আছে, তাদের মাঝে সেটা বিলীন করে দেয়। সুতরাং ফজরের সময় কখনো ঘুমাবেন না, ফজরের নামাজ মাস্ট বি পড়বেন। এবং এই ফজরের সময়ের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন, আল্লাহুম্মা বারিক লি উম্মতি ফি বুকুরিহা, আয় আল্লাহ আমার উম্মতের সকালটা তুমি বরকতময় করে দাও। এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই দোয়া করেছেন, আল্লাহ তাআলা সেই দোয়া কবুল করেছেন। এই জন্য ফজরের সময়টা হচ্ছে বরকতময় সময়। এই সময় উঠবেন, একটু হাঁটাচলা করবেন। চিকিৎসা বিজ্ঞান বলছে, যারা ফজরের ওয়েদারটা গায়ে লাগায় তারা মুনাফিকের নিঃশ্বাস থেকে মুক্ত থাকে এবং তাদের ভিতরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে। এজন্য ফজরের সময় উঠবেন এবং ফজরের নামাজের পরে একটি দোয়া পড়লে তিনটি পুরস্কার, তিনটি বিপদ থেকে আল্লাহ তাআলা হেফাজত করবেন। নাম্বার 1, এক নাম্বার হচ্ছে ঝগড়া বিবাদ। যদি কেউ আপনার সাথে জোর করে ঝগড়া করতে চায়, তারপরও আল্লাহ তাআলা আপনাকে হেফাজত করবেন। অর্থাৎ ঝগড়া বিবাদ থেকে আল্লাহ আপনাকে হেফাজত করবেন। ঝগড়া বর্তমানে ম্যাক্সিমাম জায়গায় হচ্ছে। এই ঝগড়া বিবাদের জন্য একজন আরেকজনের সাথে সম্পর্ক নষ্ট হয়ে যায়। একজন আরেকজনের সাথে 10 বছর হয়ে গেছে কথা বলে না, এরকম মুসলমান সমাজ আছে না নাই? আবার 5 ওয়াক্ত সালাত আদায় করে। অথচ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন, লা ইয়াহিল্লু লি মুসলিমিন, কোন মুসলমানের জন্য জায়েজ নাই, হালাল নয় যে কোন মুসলমান ব্যক্তির সাথে ঝগড়া করে 3 দিন কথাবার্তা বন্ধ করে দিবে। 3 দিন পর্যন্ত জায়েজ, তারপরে আর কথা বলা না বলে থাকাটা এটা জায়েজ না। এজন্য কথা বলবেন। ঝগড়া বিবাদ থেকে বাঁচার জন্য এই দোয়াটা পড়বেন। দ্বিতীয় নাম্বার হচ্ছে মুনাফিকের লিস্ট থেকে আপনার নামটাকে কেটে দেওয়া হবে। মুনাফিক যাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নিসার ভিতরে বলে দিয়েছেন, ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার, মুনাফিকদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন একেবারে জাহান্নামের তলদেশে নিক্ষেপ করবে। সুতরাং মুনাফিক থেকে আল্লাহ তাআলা আপনাকে হেফাজত করবেন। এবং 3 নাম্বার হচ্ছে খারাপ চরিত্র থেকে আল্লাহ আপনাকে হেফাজত করবেন। খারাপ চরিত্র থেকে আল্লাহ হেফাজত করবেন। চরিত্র হচ্ছে খুবই দামি জিনিস। দোয়াটি হচ্ছে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাশ শিকাকি ওয়ান নিফাকি ওয়া সুইল আখলাক। খুবই চমৎকার একটি দোয়া না? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাশ শিকাকি ওয়ান নিফাকি ওয়া সুইল আখলাক। এটা আবু দাউদ শরীফের 1546 নম্বর হাদিসের ভিতরে রয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে এটা আমাদেরকে জানিয়ে দিয়েছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিসটি এসেছে, যে ব্যক্তি ফজরের নামাজের পরে এটা পড়বে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে এই বিপদ থেকে হেফাজত করবে। এক নাম্বার হচ্ছে ঝগড়া বিবাদ থেকে আল্লাহ হেফাজত করবেন। দ্বিতীয় নাম্বার হচ্ছে মুনাফিকি থেকে আল্লাহ তাদেরকে হেফাজত করবেন। এবং খারাপ চরিত্র, ভাই চরিত্র কিন্তু বড় দামি জিনিস। ইয়াং পিপল যারা আছো, ভালো করে শুনে রাখো, চরিত্র হচ্ছে খুব দামি জিনিস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর ধরে চরিত্রের পরিচয় দিয়েছেন। 40 বছর পর্যন্ত